আহাদ ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন বড় ব্যবসায়ী হবেন, পরিবারের হাল ধরবেন। ছোটবেলা থেকে আমার ব্যবসা করার শখ। দিনমজুর হিসাবে কাজ করতাম। কাজ করতে করতে হঠাৎ মনে হলো যে কাজ করা যাবে না, আর ব্যবসা করতে। বড় ব্যবসা করার মতো তো পরিবেশ নাই, ফ্যামিলির অবস্থা ভালো না, তাই ঝালমুড়ির ব্যবসা শুরু করি। বড় ব্যবসা করার ইচ্ছা আছে, মা বাবাকে সুখ দেওয়ার ইচ্ছা আছে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশগ্রহণ করেন আহাদ। সেখানেই ঘটে জীবন বদলে দেওয়ার এক ঘটনা। বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে তার পায়ে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আমি আব্দুল আহাদ। আমরা থানা 5 তারিখে 5 আগস্ট আমরা থানা মোড়ে অবস্থান করি। সেনাবাহিনী আসে। সেনাবাহিনী আসার পরে সেনাবাহিনী সবাইকে থামাই দেয়। থামাই দেওয়ার পরে পুলিশ পিছন থেকে গুলি করে। 340টা প্লাস গুলি এখন আমার পায়ের ভিতরে অবস্থান করছে। এখান থেকে বাসা থেকে শোনা যাচ্ছিল যে বড় মসজিদের মাইকিনে বলছে যে 2 জন মারা গেছে। জাস্ট ওইটাই দেখার জন্য যাওয়া হয়েছিল। আমরা থানায় গেছি, যেখানে মারা গেল, 2 জন মারা যায় আমার সামনে। হাসপাতালে আমার সামনে ওই 2 জন মারা যায়। একজনের মুখে ছড়া লাগে আর একজনের টিয়ার সেল লাগে। ইনফেকশনে পচে গেছিল। যে অপারেশন করা হয়েছে দুইবার। আমি ডান কাঁধে শুইতে পারি না, ডান কাঁধে না আসলে ঘুমাই না। আমি জোরে হাঁটতে পারি না, ওয়েটে কিছু তুলতে পারি না। কিন্তু দীর্ঘমেয়াদী চিকিৎসার খরচ বহন করা তার পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব। আহাদের পরিবার সাধারণ, আর্থিক দিক থেকে অনেকটাই পিছিয়ে। এই পরিস্থিতিতে চিকিৎসা করানোই যেন এক অসম লড়াই। খুবই খারাপ অবস্থা। আমার এই ছেলেটার পরে সংসার চলে, ওর আব্বুর মাথায় সমস্যা, তো কোনো কাজকর্ম করে না। না বলে ওর ওইটা ভালো লাগে তাই গেছে। এর আগে আমি বলেছিলাম যে বাবা ওর ভিতর গেলে যদি সমস্যা হয়, বলে আমার সমস্যা হলে কেন আমি দেশের জন্য আমি এটা করবো, তুমি বাধা দিলে আমি শুনবো না। সব ভাইরা যদি যার দিতে পারে আমি দিতে পারি, সব মারা যদি সহ্য করতে পারে তুমিও করতে পারবে। আমি করলে শহীদ হয়ে যেত, সব মারা যেমন থাকতো আমিও কেমন থাকতো। প্রথমে তো এরকম চিকিৎসা আসেনি, পরে 5 দিন পরে চিকিৎসা হাসপাতালে ডিডি স্যার এসে সবাইকে বলার পরে 5 দিন পরে চিকিৎসা হয়েছে ভালো। মানে আমাদের মাথার উপরে এমন কেউ নেই। এখন যেমন আপনারা আসছেন তখন কেউ বলার মতো ছিল না। এখন চাও আমার ছেলে সুস্থ হোক, না সরকারি কোনো দিন এক টাকাও পাইনি। ওই 5-10 এভাবে দেশে আমার ছেলের চিকিৎসা চালাই, তার খাওয়াইছে। তাছাড়া কেউ কিচ্ছু দেয় না। নিজে চাইলেই তো কিছু পাওয়া যায় না। 10 জন যেটা দেবে, সরকার যদি মনে করে একটা ফ্যামিলি এত কষ্টই আছে আমি দিয়ে, তাকে তার পরিবার আছে, তার একটা মেয়ে আছে, ছেলে বউ আছে, তাকে তো বাঁচতে হবে। এটা সুচিকিৎসার জন্য আমি একটু আবেদন জানাচ্ছি। তবে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন আবরার ফাহাদ স্মৃতি গ্রন্থাগারের সদস্যরা। তারা আহাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন, চালিয়ে যাচ্ছেন সাহায্যের প্রচেষ্টা। যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমাদের জুলাই যোদ্ধাদেরকে তাদেরকে ভালো রাখা এবং তাদেরকে পুনর্বাসন করার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। আমরা আব্দুল আহাদ ভাইকে উন্নত চিকিৎসার জন্য আমাদের যে যশোর ক্যান্টনমেন্টের যে সিএমএইচ আছে, আমরা ওখানে তাকে পাঠানোর জন্য তাৎক্ষণিকভাবে কুষ্টিয়া সদর হাসপাতাল থেকে একটি রেফারের ব্যবস্থা করি এবং আমরা তাকে যশোর ক্যান্টনমেন্টের সিএমএইচে যত ধরনের উন্নত চিকিৎসা আছে এই চিকিৎসা দেওয়ার লক্ষ্যে আমরা তাকে পাঠানোর দ্রুত ব্যবস্থা করি। ইনশাল্লাহ আগামীকালকে আমাদের জুলাই যোদ্ধা আব্দুল আহাদ ভাই যশোর ক্যান্টনমেন্ট সিএমএইচে যাবেন। আমরা সকলেই তাদের জন্য দোয়া করব, আমাদের ভাইরা যেন ভালো থাকেন। আমি কুষ্টিয়ার যে জুলাই যোদ্ধা আছেন, যারা খুব মারাত্মক অবস্থায় আছেন, যাদের জীবন দুর্বিষহ হয়ে গেছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা নিঃসন্দেহে নিঃসংকোচে আমাদের কাছে আসবেন। ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, আমরা আপনাদেরকে ভালো চিকিৎসা, সুচিকিৎসার ব্যবস্থা ইনশাআল্লাহ যেখানে যেভাবে আমরা যোগাযোগ করে হোক আমরা পারি, ইনশাআল্লাহ আমরা সর্বাত্মক চেষ্টা করব। আমাদের এখন একটাই উদ্দেশ্য, আপনাদেরকে সুস্থতা দান করা। আল্লাহর পক্ষ থেকে আপনারা যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে স্বাভাবিকভাবে ফিরে আসতে পারেন। সেই ধারাবাহিকতায় আমরা বলবো যে কেউ যদি এই অবস্থায় থাকেন, তাহলে পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রতিষ্ঠিত লাইব্রেরি শহীদ আবরার ফাহাদ স্মৃতি গ্রন্থাগার, তো সেই স্মৃতি গ্রন্থাগারে আপনারা যোগাযোগ করবেন, তাহলে পরে আমরা সুচিকিৎসার জন্য সার্বিক সহযোগিতা করব ইনশাআল্লাহ।